হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। শুভ সকাল সবাইকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তোমাদের 2025 এর যে আপকামিং ডাব্লিউপি কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, তো সেটাকে আমরা লক্ষ্য করে রিজনিং এর যে প্র্যাকটিস সেটটি লঞ্চ করেছি তার কিন্তু আজ 7তম ক্লাস। চলো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। বলা হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন উত্তর বলছে, এই যে আমাদের একটা শব্দ আছে, এই শব্দটির অক্ষরগুলোকে যদি আমরা বর্ণানুক্রমিক ভাবে সাজাই তো কতগুলো অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? কতগুলো অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। তাহলে লিখে নাও, দেখো বি আর এ, দেখো আমাদের কি বলছে কে ই। ওকে, তো প্রথম আমাদের কোন অ্যালফাবেট আছে, আমাদের এ আসে, তারপর দেখো বি আসবে, তারপর দেখো আমাদের কি আসবে ই আসবে, তারপর দেখো আমাদের কে আসবে, অ্যান্ড সবার শেষে দেখো আমাদের আর আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে আমাদের কোনটা একমাত্র চেঞ্জ হয়নি, দেখো আমাদের কেটা শুধুমাত্র চেঞ্জ হয়নি। তাহলে আমাদের অপরিবর্তিত সংখ্যাটা কি? আমাদের অপরিবর্তিত সংখ্যা একটি। কে মানে আমাদের অপশন নাম্বার দেখো এ, একটি হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলা হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 2 বলছে, ডবল এ যদি 23 আমাদের সম্পর্কযুক্ত হয় ডবল সি 25-এর সাথে, তাহলে ডবল পি 61 যদি সম্পর্কযুক্ত হয় ডবল আর 63-র সাথে, এবং ডবল টি 52, তাহলে এটা কার সাথে সম্পর্কযুক্ত হবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো এ থেকে এই যে দুটো এ থেকে এটা আমাদের সি এর গ্যাপ কত, দেখো দুটো সি এর গ্যাপ হচ্ছে এ থেকে বি সি, 2+ গ্যাপ হচ্ছে। দেখো পি থেকে কিউ আর, এখানেও 2+ গ্যাপ হচ্ছে। দেখো এস টি থেকে আমাদের দেখো ইউ ভি, তাহলে এখানে আমরা 2+ গ্যাপ করে এখানে আমরা ভি ভি বসিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের গেল। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো কি বলছে, 23 থেকে 25 এখানে গ্যাপ কত? 2। আচ্ছা 21 থেকে 63 এটার গ্যাপ কত? এখানেও আমাদের 2। তাহলে আমাদের এখানে গ্যাপ কত হবে? দেখো 52 থেকে আমরা কি করব, সিম্পল ভাবে আমরা 2 গ্যাপ করে দেবো, আমরা করে দেবো এখানে 54। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার তাহলে দেখো আমাদের হয়ে যাবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখে নেওয়া যাক। আমাদের পরবর্তী কোয়েশ্চেন নাম্বার দেখো 3 কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 3 বলা হচ্ছে, একটা পাজল টেস্ট দেওয়া হয়েছে, তো এটাকে আমরা কিভাবে সলভ করব। দেখো আমাদের এই 3 2 4 6 এগুলোকে কোনোভাবে আমাদের যোগ বিয়োগ গুণভাগ যাই তুমি খুশি করতে পারো। এখানে আমাদের 17 বসাতে হবে, এখানে আমাদের 50 বসাতে হবে। আর যদি আমরা এইভাবে করতে থাকি তো আমাদের এখানে কোন ডিজিটটা, কোন আমাদের সংখ্যাটা আসবে, তো সেটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা চলো এটাকে আমরা কিভাবে করব দেখে নিই। দেখো 6 থেকে 2 এটাকে মাইনাস করে দাও তো। দেখো 6 থেকে 2 যদি আমরা মাইনাস করে সেটাকে আমরা কি করব, স্কোয়ার করব। ক্লিয়ার? এবং তার সাথে কি অ্যাড করব, তার সাথে অ্যাড করব এই যে 3 - 4 করব। দেখো 3 - 4 সেটার হোল স্কোয়ার করব। সিরিজটা কিন্তু তোমাদের এইভাবে যাবে। ওকে, তো দেখো 6 থেকে 2 যদি আমরা মাইনাস করি দেখো তাহলে 4 হয়ে যাবে, তাহলে 4 স্কোয়ার প্লাস দেখো আমাদের 1 স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এখানে কত হবে, 4 4 16 প্লাস 1 সমান দেখো আমাদের 17 হয়ে যাবে। এখানে আমাদের আনসার দেখো 17 আমাদের বোঝা যাচ্ছে। নেক্সট দেখো এই টার্মে আমরা কি করব, 11 থেকে দেখো 4 বাদ দিয়ে দাও। তাহলে দেখো কত হচ্ছে, 11 থেকে 4 বাদ দিলে আমাদের আমাদের কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। আচ্ছা আগে এটা দেখে নাও। প্লাস আমরা কি করব, দেখো 7 থেকে আমরা 6 মাইনাস করে দেবো, দিয়ে তার হোল স্কোয়ার করে দেবো। দেখো তাহলে 7 স্কোয়ার 49 প্লাস দেখো আমাদের 1 হয়ে যাবে, মানে দেখো আমাদের এখানে কিন্তু 50 আমাদের আনসার এসে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট টার্মে দেখো আমাদের এটাই আমাদের কি হবে, দেখো এটাই আমরা করব যে 4 থেকে বিয়োগ করব কি -5, তাহলে -5টা আমরা আলাদা রাখবো। ওকে, তো এটা দেখো সাইন চেঞ্জ হবে, সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। প্লাস দেখো আমরা কি করব, 1 থেকে আমরা কি করব 2 বিয়োগ করে দেবো। দেখো তাহলে আমাদের 4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5, এটার হোল স্কোয়ার। আর এখানে দেখো -1 স্কোয়ার মানে আমাদের কিন্তু একই হয়। ক্লিয়ার? দেখো 5 4 9 মানে 9 9 আমাদের কি হয়, 81 হয়। আচ্ছা এটা আমাদের প্লাস হবে, সরি এখানে প্লাস ছিল তো প্লাস হবে, তো প্লাস দেখো 1 মানে আমাদের 82। দেখো আমাদের কিন্তু আনসার চলে আসবে, কত আসলো 82। ক্লিয়ার? তো কোয়েশ্চেনটা একটু মডারেট ছিল, এটা কিন্তু অবশ্যই ভালো প্রশ্ন, যারা নিজেরা করতে পেরেছো খুব ভালো, অবশ্যই গুড। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 4 এ কি বলা হচ্ছে। বলছে নিচের কোন চিত্রটি একটি শ্রেণী, এই শ্রেণীগুলির মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে। দেখো এটা কিন্তু এই যে ইসি আরসি একটা এক্সামে আসে আমাদের কিন্তু প্রশ্ন উত্তর, প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে দেখো এটা কিভাবে নির্দেশ করবে এই ভেন ডায়াগ্রামটা। দেখো যদি স্তন্যপায়ী বলা হয়, মানুষ বলা হয় এবং টিকটিকি বলা হয়, যদি স্তন্যপায়ী মানুষ এবং টিকটিকি বলা হয় তো এটা আমাদের কিভাবে সম্পর্কযুক্ত হবে। আচ্ছা এটা এই যে দেখো এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো দেখো স্তন্যপায়ী। স্তন্যপায়ী এই বাইরের বৃত্তটাকে, ভেতরের বৃত্তটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো দেখো মানুষ বলবো। ক্লিয়ার? এই বৃত্তটাকে দেখো আমরা কি বলবো, এই বৃত্তটাকে আমরা বলবো টিকটিকি। ক্লিয়ার? টিকটিকি। আচ্ছা এবার দেখো
মানুষ, সমস্ত মানুষ, প্রাণী জগতের যত মানুষ আছে সমস্ত মানুষই আমাদের স্তন্যপায়ী বলতে পারি, একদম। তো দেখো মানুষকে আমরা কিন্তু ভিতরে রেখেছি। আচ্ছা, টিকটিকি এরা কি স্তন্যপায়ী হয়? অবশ্যই টিকটিকি স্তন্যপায়ী নয়। টিকটিকি আমাদের কি, টিকটিকি আমাদের হয় কি না, টিকটিকি আমাদের আমাদের সরীসৃপ প্রাণী। তো এই জন্য টিকটিকিটাকে আমরা সম্পূর্ণ বাইরে করে দিয়েছি। তো এটার জন্য সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার দেখো এই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 5 এ কি বলা হচ্ছে। 5 দেখো এটা আমাদের কি বলা হচ্ছে, এটা আমরা কিভাবে সলভ করব। একটা দেখো নাম্বার সিরিজ দেওয়া হয়েছে, কি বলছে না 2 আছে, আমাদের 3 আছে, তারপর দেখো 6 আছে, তারপরে 15, 45 অ্যান্ড সবার শেষে আমাদের কিন্তু আমাদের একটা শূন্যস্থান দিয়ে দিচ্ছে যে এই স্থানে আমাদের কোন সংখ্যা বসবে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব। দেখো 2 এর সাথে আমরা দেখো যদি 1.5 যদি আমরা গুণ করি, আমরা যদি 1.5 যদি 2 এর সাথে গুণ করি কত হবে, 3 হয়ে যাবে। আচ্ছা 3 এর সাথে কত গুণ করলে 6 হবে, দেখো 2 গুণ করলে। 6 এর সাথে কত গুণ করলে 15 হবে, দেখো আমাদের 2.5 যদি আমরা 6 এর সাথে গুণ করি তো 15 হয়ে যাবে। তো অ্যাকচুয়াল হচ্ছে কি, দেখো প্রত্যেকবারে কিন্তু দেখো 1.5 গুণ করেছিলাম, তারপর 2 গুণ করেছিলাম, তারপর 2.5 গুণ করেছি, মানে প্রত্যেকবারে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের 0.5 করে এক্সট্রা বেড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু আমাদের গুণ হচ্ছে। মানে দেখো এখানে আমরা 2.5 গুণ করছি, তো এর নেক্সট যে টার্ম হবে এখানে আমরা কি করব, এখানে আমরা আবার 0.5 বাড়িয়ে দেবো, মানে আমরা 3 দিয়ে গুণ করবো, দেখো 45 হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট টার্মে আমরা দেখো কি করব, যে গুণ করব কিন্তু 3 থেকে 0.5 এক্সট্রা করে, মানে 3.5 দিয়ে। এবার দেখো 35কে একটু 45 দিয়ে আমরা ছোট্ট করে গুণ করে দেখে নেব, 25 2, আর এখানে দেখো 15 17 হচ্ছে, আর 5 4 20, আর 5 4 20 0, 2 আর 4 3 12 13 14 হচ্ছে। ক্লিয়ার? দেখো তাহলে 5 7 4 একে 5, আর দেখো 157, আর দেখো এখানে একটা পয়েন্ট তাহলে বসে যাবে 157.5। দেখো এখানে কিন্তু আমাদের এসে গেল, কি এসে গেল 157.5। কোথায় আছে? অপশন নাম্বার দেখো বি তে আছে। তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনটার জন্য কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলছে, বলছে টিনা প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল। আচ্ছা টিনা প্রথমে কত মিটার গেছে, দেখো উত্তর দিকে 20 মিটার গেছে। টিনা ধরো এই জায়গায় আমাদের টিনা ছিল, তো টিনা উত্তর দিকে এরকম গিয়েছে কত, 20 মিটার। তারপরে দেখো কি বলা হয়েছে, যে তারপরে সে পূর্ব দিকে আরো 5 মিটার হেঁটেছে। তাহলে পূর্ব দিক কোনটা, এই দিকে হবে। দেখো পূর্ব দিকে দেখো সে আরো 5 মিটার হেঁটেছে। তারপরে কি করছে, তারপরে দেখো সে তারপরে ডান দিকে ঘুরে আরো 20 মিটার হেঁটেছে। তাহলে আচ্ছা 5 মিটারটা একটু বড় হয়ে গেছে 20 মিটারের তুলনায়, তো 5 মিটার ধরো এই ছোটটা 5 মিটার হেঁটেছে। তারপর দেখো আবার কিন্তু সে ডান দিকে নিচে কতটা হেঁটেছে, আবার 20 মিটার হেঁটেছে। দেখো এটাই আমাদের বলা হয়েছে নিচের দিকে। তো এবার বলা হচ্ছে যে সে এখন শুরু স্থান থেকে কত দূরে আছে, সে শুরু স্থান থেকে কত দূরে আছে। দেখো এখানে সে থেকে চালু করেছিল এই লাইনটা সমান আমরা এটা বলতে পারি, কেননা দেখো এটা হচ্ছে যে 20 মিটার, এটাও 20 মিটার, তার মানে এটা যে গ্যাপটা এটা সমান হবে, মানে এটাও হয়ে যাবে আমাদের 5 মিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলা হচ্ছে। চলো আচ্ছা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ছোট্ট করে লাইক করে দিও এবং একটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও, কারণ নেক্সট এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর ক্লাস তোমাদের কাছে চলে আসবে। আর বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু চলে আসে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলছে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হয়। এই যে আজকের ক্লাসের কিন্তু পিডিএফও তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এ দেখো কি বলছে, যে যদি কোনো সাংকেতিক ভাষায় ব্যাডকে কি লেখা হয়, যে ওয়াই জেড ডব্লিউ। আচ্ছা একটু দেখে নাও তো, বি এ ডি এটাকে কি লিখছে, দেখো ওয়াই জেড ডাব্লিউ। তো দেখো বি এর অপোজিট ওয়ার্ড কি, দেখো বি এর অপোজিট ওয়ার্ড ওয়াই হয়। ওকে, এ এর অপোজিট ওয়ার্ড কি হয়, জেড হয়। ডি এর অপোজিট ওয়ার্ড কিন্তু আমাদের ডাব্লিউ হয়। ক্লিয়ার? দেখো সেড, এস এ আই ডি, সেডকে আমাদের কিভাবে লিখছে, দেখো এইচ জেড আর ডব্লিউ। আচ্ছা এইচ জেড, এখানে দেখো আর আর ডব্লিউ। দেখো এইচ এর অপোজিট ওয়ার্ড এস হয়, জেড এর অপোজিট ওয়ার্ড এ হয়, আর এর অপোজিট ওয়ার্ড আই হয়, এবং ডি এর অপোজিট ওয়ার্ড কিন্তু ডব্লিউ হয়। এগুলো আমরা নিশ্চয়ই জানি। তো দেখো এল আই এফ ই, এই যে আমাদের লাইফ বলেছে, তো লাইফের আমরা আমাদের কোডটা কিভাবে লিখবো, দেখো এল এর অপোজিট ওয়ার্ড কি হয়, এল এর অপোজিট হয় আমাদের জিরো, ঠিক আছে, ও হয়। ওকে, আচ্ছা আই এর অপোজিট ওয়ার্ড কি হয়, আই এর অপোজিট ওয়ার্ড দেখো আমাদের আর হয়ে যায়। ক্লিয়ার? এফ এর অপোজিট ওয়ার্ড কি হয়, এফ এর অপোজিট ওয়ার্ড ইউ হয়। অ্যান্ড আমাদের ই এর অপোজিট কি হয়, ই এর অপোজিট দেখো ই ভি হয়। ক্লিয়ার? তো দেখো আমাদের কি হচ্ছে, ও আর ইউভি, ও আর ইউভি এটা কিন্তু আমাদের হয়ে যাবে, যেটা আমাদের দেখো অপশন নাম্বার কিন্তু এ তে আছে। সুতরাং আমাদের অপশন নাম্বার দেখো আমাদের কি হয়ে গেল, এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার।
বুঝতে পারলে? চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে আমাদের চলে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 8 কি বলছে, বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন শব্দটি ট্রান্সফরমেশন শব্দটি থেকে অক্ষর নিয়ে লেখা যাবে। আচ্ছা, কোন শব্দটা লেখা যাবে? দেখো এই যে একটা আছে ট্রানজাকশন, এই শব্দটার মধ্যে দেখো সি আছে, কি বললাম সি আছে, এখানে কি তোমরা কোথাও সি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, তাহলে অপশন নাম্বার এ ট্রানজাকশন শব্দটা কিন্তু আমরা লিখতে পারবো না। আচ্ছা, এই যে দেখো ট্রান্সফার, ট্রান্সফারের মধ্যে দেখো ই শব্দটা আছে, ই শব্দ কি তোমরা এখানে কোথাও লক্ষ্য করতে পারছো? দেখো কোথাও নেই, তার মানে আমরা এটাও লিখতে পারবো না। অপশন নাম্বার ডি তে দেখো আমাদের এখানেও ই শব্দটা আছে, এখানে নাই, মানে আমাদের অপশন নাম্বার ডিও কিন্তু এলিমিনেট করে দিলাম। ক্লিয়ার? অপশন নাম্বার দেখো ইনফরম্যান্ট, একমাত্র এই যে শব্দটা আছে, এই শব্দটাই একমাত্র প্রতিটা বর্ণই কিন্তু আমাদের এখানে তোমরা পেয়ে যাবে, প্রতিটা লেটার এখানে পেয়ে যাবে। তো অপশন নাম্বার সি কেবলমাত্র আমরা তৈরি করতে পারবো, তার জন্য অপশন নাম্বার আমাদের সি হয়ে যাবে আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনের জন্য কিন্তু কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 9 কি বলছে। দেখো বলা হচ্ছে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানোর সময় একজন ভদ্র মহিলা কি বলছে। আচ্ছা, ব্যক্তিটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স দিয়ে ঘিরে নিচ্ছি, আর ভদ্র মহিলা ওনাকে আমরা কি করছি, গোল চিহ্ন করে দিচ্ছি, ওকে বৃত্ত করে দিচ্ছি। বলছে ভদ্র মহিলাটা কি বলছে, যে উনি হলেন আমার মায়ের মায়ের একমাত্র ছেলে। আচ্ছা, এই যে ভদ্র মহিলা, এটা তুমি নিজেকে ধরে নাও, ঠিক আছে, এই ভদ্র মহিলা তুমি ধরো নিজে। এবার দেখো বলছে এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা বলছে এই যে ব্যক্তিটা উনি হচ্ছেন আমার মায়ের, মানে এই যে তোমার ধরো তোমার যে মা, তোমার ধরো নিজের যে মা, তোমার নিজের মায়ের কে তার মা, তোমার নিজের মায়ের মা মানে কি হবে, তোমার মামা দিদা হবে। তো সেই দিদার কি বলা হচ্ছে, একমাত্র ছেলে। একমাত্র ছেলে কে হবে, তোমার নিশ্চয়ই মামা হবে। তো তোমার মায়ের, তোমার মা, তার কি হবে, ছেলে যে হবে সে হবে তোমার কি মামা, সে হবে তোমার মামা। তো দেখো তোমার মামার সাথে বলছে ভদ্র মহিলা ওই ভদ্র লোকটির সাথে কিভাবে সম্পর্কিত, তোমার মামার সাথে তুমি কিভাবে সম্পর্কিত, তোমার মামার তুমি কে হবে, দেখো তোমার মামার হবে তুমি হচ্ছে যে কে, বোনঝি হবে, বোনের ঝি, তোমার বোনের মেয়ে হবে তোমার মামার। এবং অপশন নাম্বার তাহলে আমাদের দেখো এখানে ডি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 10 কি বলা হচ্ছে, কোনো এক পদ্ধতি অনুসারে, কোনো এক পদ্ধতি অনুসারে নিচের যে সমীকরণ সমাধান হয়েছে এই একই পদ্ধতির ভিত্তিতে সমীকরণটি আমাদের সমাধান বের করুন। আচ্ছা, এই যে বলেছে দেখো 436, এটা কিভাবে হচ্ছে, দেখো 6 × 4 × 3। তো এইভাবে করলে কিভাবে আমরা এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমরা আমাদের কোন ডিজিটটা আসবে সেটা আমাদের বার করতে বলা হয়েছে। আচ্ছা দেখো 436 এর মধ্যে দেখো 4 আমাদের প্রথম আছে, 3 আমাদের দ্বিতীয়, আর আমাদের তৃতীয় আছে কত, 6, এটা আমাদের তৃতীয় আছে। তো তার মধ্যে দেখো এখানে আমাদের তার মানে কি 4 আমাদের 1 হয়ে যাবে, দ্বিতীয় পজিশনে এটা হয়ে যাবে, তৃতীয় আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের দেখো এখানে দেখো 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা আমাদের 3 নাম্বার পজিশন হয়ে যাবে। তার মানে দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের এটা 1 হচ্ছে, এটা দেখো 3, আর এটা আমাদের দেখো 2 নাম্বার পজিশনে আসছে। এটা আমাদের কোন নাম্বার পজিশনে আসছে, এটা আমাদের 2 নাম্বার। দেখো 2 নাম্বার পজিশনে কি আছে, 2 নাম্বার পজিশনে আমাদের 6 আছে, মানে এটার সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো ডি এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 11 কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার দেখো 11 বলছে 2 3 4 5 5 7 9। তো এটা কিভাবে আমাদের হচ্ছে, দেখো প্রত্যেকটা বর্ণ যে আমাদের আমাদের প্রত্যেকটা যে ডিজিট আছে, এই যে দেখো 2 ডিজিট, এই 2 ডিজিটের অপোজিটে কি আছে, দেখো 5 আছে। আচ্ছা এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2 এর সাথে আমরা যদি 2 গুণ করি প্লাস দেখো 1 করি, তাহলে কি আমাদের 5 হবে? অবশ্যই হবে। দেখো আমাদের 4 এর অপোজিটে কি আছে, দেখো 4 এর অপোজিটে 9 আছে। তো 4 এর অপোজিটে আমাদের কি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে তোমরা 2 গুণ করে 1 যোগ করে দাও, দেখো 4 দুগুণে 8 একে 9 হয়ে যাবে। আচ্ছা 3 দুগুণে তাহলে কত হবে, 3 দুগুণে 6, তার সাথে আমরা যদি 1 গুণ করে দেই, তাহলে দেখো 1 যোগ করে দেই অ্যাকচুয়ালি, তাহলে আমাদের কত হয়ে যাবে, তাহলে দেখো আমাদের হয়ে যাবে 7। সেম সিকোয়েন্সে দেখো 5, তো তাহলে 5 এর সাথে আমরা কি করব না, 5 এর সাথে আমরা 5 এর সাথে কি করব, 2 গুণ করে দেবো। তো দেখো 5 এর সাথে 2 গুণ করে তার সাথে 1 যোগ করে দাও, মানে 5 দুগুণে 10 থেকে 11। অপশন নাম্বার দেখো বি কিন্তু আমাদের 11 কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? প্রত্যেকটা ডিজিটের সাথে যদি আমরা 2 গুণ করে 1 যোগ করি সেটা হয়ে যাবে তার অপোজিট ওয়ার্ডটা। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো আমাদের কি বলা হচ্ছে, যে একটা ভেন ডায়াগ্রাম দিয়েছে, পরিবার, পুত্র এবং কন্যা সন্তান, এদের মধ্যে ভেন ডায়াগ্রামটা কি হবে। দেখো এই যে গোল বৃত্তটা, আমরা অপশন নাম্বার বি কে নিয়ে কাজ করছি, এটা যদি আমাদের গোল বৃত্তটা পরিবার হয়, দেখো পুত্র, এটা যদি পুত্র হয়, এটা যদি কন্যা হয়, তো পুত্র সন্তান এবং কন্যা সন্তান কি পরিবারেরই অংশ, এবং বাকিটা আদার্স মেম্বাররা থাকে। তো পুরোটা আমরা ঘিরবো না, আমরা ছোট ছোট দুটো বৃত্ত নেবো, যেটা আমাদের একটা পুত্র সন্তান, একটা আমাদের কন্যা সন্তান হয়ে গেল, এবং তাদের দিকে পুরোটাকে নিয়ে আমাদের কি হচ্ছে, পরিবার হচ্ছে। তো অপশন নাম্বার বি দেখো এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য কিন্তু কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 13 কি বলছে, যে 10 জন ছাত্রের একটি দল
10 জন ছাত্রের একটি দল প্রত্যেক ছাত্র থেকে একে অপরের সঙ্গে যদি করমর্দন করে, মোট কত করমর্দন হবে? আচ্ছা, করমর্দন করুক বা একে অপরের সাথে একবার খেলুক বা এইভাবে যদি খেলা করে বা হাততালি দেয় বা এইভাবে যদি বলা হয় একবার করে অপরের সাথে, তো একটা সূত্র হবে, এটা মনে রাখবে যে n ইন্টু n-1/2। এই সূত্রটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে দিবে, এটা আমাদের মনে রাখলে কিন্তু এই অঙ্কটা আমরা করে ফেলতে পারবো। তাহলে আমাদের কি হবে দেখো, 10 ইন্টু n-1 মানে আমাদের 10 - 1 মানে 9 করে দেবো বাই 2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে হয়ে যাবে 5, মানে 5 9 কিন্তু 45 বার মোট কিন্তু করমর্দনের সংখ্যা হবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা তাহলে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 14 আমাদের কি বলছে, যে এই যে একটা দেখো সিরিজ দেওয়া হয়েছে, তো এই সিরিজের সাথে দেখো এই প্রথমটার সাথে কিন্তু আমাদের এই তৃতীয়টা সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? দেখো প্রথমটাই ওপরের দিকে আমাদের কিন্তু গ্যাপটা রয়েছে, ওকে, এখানে দেখো নিচের দিকে গ্যাপ রয়েছে, মানে সম্পূর্ণ 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখো এই সিরিজটার সাথে কিন্তু এই তাহলে আমাদের শেষ সিরিজটা সম্পর্কযুক্ত হবে। এখানে দেখো আমাদের সেকেন্ড যে সিরিজটা, এটার সাথে দেখো এটার 180 ডিগ্রি পরিবর্তন দেখো এই সিরিজটা। ক্লিয়ার? তাহলে আমাদের এই সিরিজের 180 ডিগ্রি পরিবর্তন সেম কি হবে, এটাই আমাদের ফিরে আসবে, মানে আমাদের অপশন নাম্বার 14 দেখো ডি আমাদের সেম প্রথমের সিরিজটাই কিন্তু ফিরে আসবে। এটাই দেখো আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে 14, তাহলে ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখো চলে যাই। কোয়েশ্চেন নাম্বার দেখো 15তে কি বলছে, বলছে একটা দেখো ঘনক বা ছক্কা দেওয়া আছে, বলছে ছক্কার দুটি অবস্থান দেখানো হলো। এবার বলছে যে 5-এর বিপরীতে কোন সংখ্যাটি বসবে। আচ্ছা, এই দুটো ছক্কার মধ্যে কমন কি দেখো, এখানে 2 কমন আছে, এখানে আমাদের 2 কমন আছে। তাহলে যদি 2 কমন থাকে, প্রথম ছক্কা দেখো এবার ক্লকওয়াইজ ঘোরাও, এখানে দেখো 4 আসছে, তারপর দেখো 1 আসছে, তাহলে 2 এর পর লিখে নাও 4, আর এখানে দেখো 1। এখানে দেখো 2 এর পর কত আসছে 6, এবং 2 এর তারপর 6 এর পর কত আসছে 3 আসছে, তাহলে এখানে যদি আমরা 2 কমন রাখি, তারপর দেখো আমাদের 6 আসছে, তাহলে 3 আসছে। এবার দেখো এই যে 1 এর অপোজিটে এটি আমাদের 3 আসবে, আর 4 এর অপোজিটে আমাদের তাহলে 6 আসবে। তাহলে বাকি কে পড়ে রইলো, বাকি পড়ে রয়েছে 5, যেটা আমাদের কার অপোজিটে আসবে, আমাদের আসবে 2 এর অপোজিটে। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে 5 এর বিপরীতে আমাদের কি আসছে, অপশন নাম্বার ডি দেখো 2 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। যদি বলতো 3 এর অপোজিটে কি আসবে, তখন আমরা করে দিতাম দেখো 1 আসবে। যদি বলতো 6 এর অপোজিটে কি আসবে, তখন আমরা করে দিতাম 4 আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলা হচ্ছে দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 বলছে রমেশের জন্মদিন। রমেশের জন্মদিন কবে না, 21শে অক্টোবর। 21শে অক্টোবর। এবার বলছে সোহমের থেকে 9 দিন, কত দিনের সে সোহমের থেকে বলছে দেখো 9 দিনের ছোট। কয় দিনের ছোট, 9 দিনের ছোট। তাহলে 21শে অক্টোবর থেকে যদি আমরা 9 মাইনাস করে দিই, দেখো 12ই অক্টোবর কিন্তু এটা কার, এটা হচ্ছে দেখো সোহমের জন্মদিন। ক্লিয়ার? সোহমের জন্মদিন তাহলে কবে, 12ই অক্টোবর। এবার বলছে দেখো যদি ওই বছর গান্ধী জয়ন্তী কবে না, রবিবার হয়। আচ্ছা, গান্ধী জয়ন্তীর ডেট কত, দেখো 2রা অক্টোবর। 2রা অক্টোবর আমাদের গান্ধী জয়ন্তী, তো গান্ধী জয়ন্তী এই ডেটটা আমাদের বলা হচ্ছে সানডে। কি বললাম, এই ডেটটা আমাদের বলা হচ্ছে সানডে বা রবিবার। ক্লিয়ার? তাহলে আমাদের সোহমের এই যে বলছে দেখো সোহম তাহলে কি বার জন্মদিন পালন করবে। আচ্ছা, তাহলে 2রা অক্টোবর যদি রবিবার হয়, 2রা অক্টোবর থেকে আমাদের 12 তারিখ, কয় দিনের গ্যাপ দেখো, 10 দিনের গ্যাপ। মানে 10 দিনকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 7 + 3 মানে 1 সপ্তাহ আমাদের কেটে যাচ্ছে, প্লাস 3 দিন। ওকে, তাহলে আমরা রবিবারের সাথে কি করব, ডাইরেক্ট আমরা +3 কিন্তু অ্যাড করে দেবো, মানে রবি মানে সোম মঙ্গল আমাদের কিন্তু বুধবার হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো সি বুধ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার 17তে কি বলছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে যে এই যে প্লাসের অর্থে যদি প্লাসের অর্থ গুণিত চিহ্ন নেই, মাইনাসের অর্থে ভাগ চিহ্ন নেই, তো এরকম যদি সাইন চেঞ্জ করা হয়, তো এই সমীকরণটার মান আমাদের কত হয়ে দাঁড়াবে। আচ্ছা, 25 দেখো গুণিতের বদলে আমাদের কি নেওয়া হয়েছে, দেখো গুণিতের বদলে আমাদের প্লাস চিহ্নটা নেওয়া হয়েছে, তো প্লাস করে দাও। দেখো 15 করে দিলাম। দেখো মাইনাস চিহ্নের বদলে আমরা কি নিয়েছি, দেখো মাইনাসের বদলে ভাগ চিহ্ন নেওয়া হয়েছে, তো ভাগ করে দাও। দেখো 3 বসিয়ে দিলাম। তারপর দেখো ভাগ চিহ্নের বদলে কি নেওয়া আছে, দেখো ভাগের বদলে এখানে দেখো আমাদের কি নেওয়া আছে, মাইনাস চিহ্ন, -7 করে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো 25 প্লাস দেখো আমাদের 3 5 এ 15 -7 হয়ে যাবে। দেখো 25 থেকে আমাদের যদি 2 মাইনাস করা হয়, মানে আমাদের 23 এখানে কিন্তু আমাদের আনসার এসে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো ডি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার দেখো 18তে কি বলছে, যে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে আসবে। দেখো এখানে COU, এখানেও দেখো এই তিনটে করে ফার্স্টের ডিজিট কিন্তু সমান আছে। নেক্সট দেখো এখানে আমাদের সি আছে, এখানে আমাদের জি আছে, আর এখানে আমাদের এন আছে। মানে দেখো আমাদের প্রথমে এটা আমাদের কবে আসবে, এটা আমাদের ফার্স্ট আসবে। দেন আমাদের দেখো এটা আমাদের সেকেন্ড আসবে। জি এর কোড ডিজিট কত, 7, মানে আমাদের সেকেন্ডে জি আসবে। তারপর দেখো এখানে এন আছে, তো আমরা মিলাতে পারবো না। নেক্সট দেখো এখানে আমাদের এস আছে, এখানে দেখো আমাদের সি আছে, তো এস এর নিশ্চয়ই আগে সি হবে। মানে আমাদের দেখো কি বলেছিল, তৃতীয় পজিশনে কোনটা বসবে, আমাদের অপশন নাম্বার দেখো
সি, তৃতীয় পজিশনে কিন্তু আমাদের অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 19-এ কি বলা হচ্ছে। আচ্ছা, ক্লাসটি যদি ভালো লাগে থাকে আরেকবার বলবো যে ছোট্ট করে একটু লাইক করে দাও, বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। আর এই ধরনের ক্লাস কিন্তু অবশ্যই আমাদের প্রতিদিন আসতে থাকে, অবশ্যই বলবো ক্লাসটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের রিজনিং এর সাথে সাথে ম্যাথস, জিকে, জিআই সমস্ত ক্লাসই কিন্তু আমাদের আসতে থাকে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবি, কারণ এই ধরনের নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 19-এ কি বলা হচ্ছে যে কোনো কোড ডিজিট অনুযায়ী অর্ডারকে কি লিখছে এটা, ওকে, বর্ডারকে কি লিখছে এটা, তাহলে অ্যাবোর্ডকে কি লিখবে এ বি ও ডি ই, এটাকে আমাদের কি লেখা হবে এটা আমরা দেখে নেব, এটার কোড কি হবে। দেখো এবার আমাদের এতে এই যে এ এর কোড আমাদের কি লিখেছে, দেখো এখানে আমাদের এ 3 নাম্বার পজিশনে আছে, তাহলে 3 নাম্বার পজিশনে দেখো কি আছে, পার্সেন্ট আছে, তাহলে আমরা পার্সেন্ট বসিয়ে দেবো। দেখো বি কত, বি ফার্স্ট পজিশনে ছিল, তো ফার্স্টটাকে দেখো স্টার লিখেছি, তো দেখো এটাকে স্টার করে দিচ্ছি। ক্লিয়ার, তারপর দেখো ও এর কোড দেখো সেকেন্ড পজিশনে ও আছে, ও মানে আমাদের কি ইনটু হয়ে যাবে, তাহলে ইনটু করে দেবো। তারপর দেখো ডি আর ই, দেখো ডি এখানে 3 নাম্বার পজিশনে আছে, এখানে 3 নাম্বার কি আছে, ডলারের সাইন আছে, তো ডলারের সাইন বসিয়ে দাও। তারপর দেখো আমাদের কি আছে, ই আছে, এখানে দেখো ই আছে, এখানে ই আমাদের অর্থ হ্যাশট্যাগ, ঠিক আছে, তো তাহলে আমাদের এখানে হয়ে যাবে হ্যাশট্যাগ। তো দেখো পার্সেন্ট আমাদের স্টার গুণিত চিহ্ন ডলার আর হ্যাশট্যাগ, ঠিক আছে। দেখো আমাদের কোনটা আছে, অপশন নাম্বার দেখো বি তে আছে, তো বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 20-তে কি বলছে। দেখো আমাদের একটা ছবি দেওয়া হয়েছে, যেটার আমাদের লাস্টের যে এই ডিজিটটা এটা আমাদের বার করতে বলা হয়েছে। আমরা কিভাবে করব, দেখো এটাকে কিভাবে করা সম্ভব। দেখো 5 5-এর সাথে আমরা 3 গুণ করে দেবো। এই যে আমাদের এখানে 5 আর এখানে দেখো 3, তো 5-এর সাথে 3 গুণ করে দাও, কত হবে, 5-এর সাথে দেখো 3 গুণ করলে হবে 15। এইটার সাথে আমরা কি যোগ করব, দেখো এই 4 দিয়ে আমরা যদি 12কে ভাগ করি, তাহলে দেখো 12 ভাজিত 4, এটা করলে কত হবে, 3 হবে। মানে দেখো 5 3 15 প্লাস আমাদের 3 সমান দেখো হয়ে যাবে 15 16 17 18। কি বুঝলো, এখানে দেখো আমাদের 18 কিন্তু বুঝে যাচ্ছে। ক্লিয়ার, আচ্ছা এখানেও সেম সিকোয়েন্সে করে ফেলো। দেখো 21কে আমরা 3 দিয়ে, আমরা 21কে 21কে আমরা কি দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, তার সাথে যোগ কি করে দেবো, এই দেখো আমাদের কি 9 একে 9, মানে 9-এর সাথে আমরা যদি 1 গুণ করি সেটা আমাদের কত হবে, 9 হবে। তো 7 প্লাস আমাদের দেখো 9 9 7 কত হচ্ছে, দেখো 16 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের অপশন নাম্বার এখানে দেখো 16 কিন্তু আমাদের মিলে যাচ্ছে। নেক্সট দেখো এখানে আমরা সেম সিকোয়েন্সে কি করব, দেখো 25কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। এই দেখো 5 দিয়ে আমরা 25কে ভাগ করব, দিয়ে সেটার সাথে আমরা কি যোগ করব, সেটার সাথে যোগ করব, দেখো এই 6-এর সাথে 8 গুণ করব। সেম সিকোয়েন্সে দেখো 6-এর সাথে আমরা 8 গুণ করে দিলাম, তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে 5 প্লাস আর এখানে 6 আসছে 48, মানে দেখো 53, দেখো আমাদের এখানে 48 49 50 53 কিন্তু অপশন নাম্বার ডি দেখো আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে চলে যাই। এটার আমাদের সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, কিন্তু আমাদের 53 ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 21 আমরা দেখে নেব কি বলছে। যে রীতা কি বলছে, রীতা মনিকে বলছে গতকাল সমুদ্র সৈকতে যে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল সে ছিল আমার বন্ধুর মায়ের দেওরের সর্বকনিষ্ঠ কন্যা। কি বলছে, বন্ধুর মায়ের দেওরের সর্বকনিষ্ঠ কন্যা। আচ্ছা এখানে রিতার বন্ধু করে দাও, তো রিতার বন্ধুর কি বলছে, তার বলছে দেখো মাকে কি ধরে নাও, মাকে ধরে নাও এ, তো রিতার বন্ধুর যে মা তার কে বলছে, তার হচ্ছে যে দেখো দেওর বলেছে, তো তার দেওর করে দাও, তার দেওরকে ধরে নাও, দেখো বি ধরে নাও। এবার দেখো তার দেওরের কি বলছে, মেয়ে বলেছে, তো তার দেওরের মেয়ে মানে কি, সেটা রিতার হচ্ছে যে বন্ধু, তো এটা হচ্ছে যে মেয়েটি। ক্লিয়ার, এবার দেখো এই যে রিতার বন্ধু, তাহলে রিতার বন্ধু আমাদের ওটাই জিজ্ঞাসা করা হয়েছে যে রিতার বন্ধুর সাথে সেই মেয়েটি কিভাবে সম্পর্ক, আমাদের এই রিলেশনটা বার করতে বলা হয়েছে। দেখো রিতার বন্ধুর যেটা মা, তো মায়ের দেখো দেওর সেটা কি হবে, রিতার দেখো রিতার বন্ধুর কি হবে, রিতার বন্ধু সেটা হয়ে যাবে কাকা। ক্লিয়ার, রিতার বন্ধুর কি হবে, কাকা হয়ে যাবে। আর এখানে তাহলে দেখো কাকার যে মেয়ে সেটা হবে কি, সেটা হয়ে যাবে দেখো খুড়তুতো বোন, এটা কি হবে, খুড়তুতো বোন। ওকে ক্লিয়ার, বুঝতে পারলে? অপশন নাম্বার দেখো আমাদের কোথায় আছে, এ তে দেখো আছে আমাদের খুড়তুতো বোন, এটা হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। আমাদের দেখো কোয়েশ্চেন নাম্বার আমাদের 22 তে দেখো কি বলা হচ্ছে। যদি লজিককে আমাদের এইভাবে লেখা হয়, তো দেখো এই শব্দটাকে আমরা কি হিসাবে প্রকাশ করব। আচ্ছা দেখে নি, দেখো LOGIC, লজিককে কিভাবে লিখছে, দেখো BHFNK। আচ্ছা এটা কিভাবে লিখছে, দেখো বি থেকে এখানে সি হচ্ছে, এইচ এর পর দেখো আই হচ্ছে, এফ এর পর দেখো জি হচ্ছে, এন এর পর দেখো আমাদের ও হচ্ছে, আর কে এর পর দেখো আমাদের কি হচ্ছে, কে এর পর এল হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে। তো দেখো CLERK, তো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো আমাদের
জে থেকে দেখো আমাদের কে হবে, জে থেকে আমাদের কে হবে, জে এর পরবর্তী ওয়ার্ড দেখো, তারপরে আমাদের আর আছে, তো আর এর পর দেখো পি, কিউ এর পর দেখো আমাদের আর হয়, তো এখানে আমরা কিউ বসিয়ে দিলাম। তারপর দেখো ই, মানে ডি এর পর আমাদের ই হয়, তো ডি এর পর ই বসিয়ে দিলাম। আর দেখো কে, আই জে কে, কে এর পর দেখো আমাদের এল হয়, তো এখানে আমরা কে বসিয়ে দেবো। এবং দেখো আমাদের লাস্ট হয়ে যাবে কি বি, বি এর পর আমাদের পরবর্তী ওয়ার্ডটা কি আছে, আমাদের দেখো সি আছে, মানে আমাদের জে কিউ ডি কে বি, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। কি হলো, জে কিউ ডি কে আর বি হয়ে যাবে, এটা আমাদের কারেক্ট আনসার। কোথায় আছে দেখে নাও, অপশন নাম্বার দেখো এ তে আমাদের আছে জে কিউ ডি কে বি। ক্লিয়ার, বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার দেখো 23 তে কি বলছে না, কোনো এক সকালে সূর্য ওঠার পরে, আচ্ছা এখানে তাহলে একটু ডাইরেকশন আমাদের দিকে করতে হবে, এটা আমরা বুঝতেই পারছি। এখানে নর্থ করে দাও, এখানে সাউথ করে দাও, এখানে ইস্ট করে দাও, আর এখানে দেখো ওয়েস্ট করে দেবো। এবার বলছে দেখো রিনা, সূর্য ওঠার সময়, সূর্য ওঠা মানে কি, সূর্য দেখো আমাদের এই সাইড থেকে ওঠে, তো সূর্য আমাদের দেখো পূর্ব দিক থেকে ওঠে। এবার দেখো রিনা কি বলছে, রিনা এবং কাবেরী ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছিল, মানে রিনা এইভাবে, রিনা কাবেরী এইভাবে মুখোমুখি দাঁড়িয়ে গল্প করছে। ওকে, এবার বলছে যদি কাবেরী ছায়া রিনার ঠিক ডান দিকে পড়ে, আচ্ছা মানে রিনার ডান দিকে, মানে ধরো এখানে আমাদের রিনাকে দাঁড় করাও, রিনা আমাদের উত্তর দিকে মুখ করে আছে, আর কাবেরী ধরো এইখানে আমাদের কাবেরী আছে, কাবেরী আমাদের কি দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে রিনার ছায়াটা কোন দিকে পড়বে, দেখো রিনার ছায়া আমাদের এই দিকে পড়বে, রিনার ছায়াটা বাম দিকে পড়বে। দেখো সূর্য এই পাশে যদি আমাদের উদিত হয়, রিনার ছায়া বাঁ দিকে পড়বে, তাহলে বাঁ দিকটা দেখো এটা কি, এটা হচ্ছে দেখো কাবেরী যদি আমাদের দক্ষিণ দিকে মুখ করে থাকে, সেটা হচ্ছে কাবেরীর কি ডান দিক, ওটাই আমাদের বলা হয়েছে। তবে দেখো কাবেরী, কাবেরী কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, দেখো কাবেরী আমাদের তাহলে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, বলছে দেখো রিনার ছায়া, দেখো আচ্ছা সরি এটা একটু উল্টো হয়ে গেছে, এখানে আমাদের রিনা বসবে আর এখানটা আমাদের কিন্তু কাবেরী বসবে। কেন বলছি আরেকবার বলে দিচ্ছি, দেখো বলছে কাবেরীর ছায়া রিনার ডান দিকে পড়ছে, দেখো রিনার ডান দিকটা এই দিক, কাবেরীর ছায়াটা কি হবে, কাবেরীর ছায়াটা বাঁ দিকে পড়ছে। ক্লিয়ার, এই দিকে আমি একটু লাইনটা পড়তে মিস্টেক করছিলাম, কাবেরীর ছায়াটা বলছে রিনার ডান দিকে পড়ছে, তাহলে রিনার ডান দিক কোনটা, এই দিকে, কাবেরীর ছায়াটা কোন দিকে পড়বে, তাহলে দেখো এই দিকে পড়বে, আমাদের ওয়েস্টের দিকে। তো দেখো তাহলে এখানে দেখো বলছে কাবেরী কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কাবেরী দেখো আমাদের কি আসবে, নর্থের দিকে মুখ করে দাঁড়িয়েছে, তো দেখো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, দেখো উত্তর দিক কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 24 দেখো কি বলছে, বলছে আমাদের 2388, এটা যদি আমাদের সম্পর্ক যুক্ত হয় 2400 সাথে, তাহলে এখানে আমাদের কি সম্পর্ক যুক্ত হবে, দেখো 2388 এটাকে কি করছে 2400। আচ্ছা দেখো প্রথমের যে এটা সিম্বল, এটাকে আমাদের মানে প্রথমের যে ডিজিট সেটাকে আমাদের সেম রেখে দিচ্ছে, দ্বিতীয় যে ডিজিট সেটার সাথে 1 যোগ করেছে, এবং তৃতীয় চতুর্থ ডিজিটের জন্য 00 নেওয়া হয়েছে। দেখো আমরা এখান থেকে যদি অপশন নাম্বার দেখো, এই যে আমরা এ বি সি ডি এগুলো নিয়ে যদি করি, দেখো আমাদের 7-এর দেখো প্রথম ডিজিট সেম রেখেছে, আচ্ছা মিলে গেল। 1-এর পরে দেখো এটা আমাদের 1 যুক্ত করে 2 হবে, কিন্তু এখানে 0 আছে, মানে অপশন নাম্বার এ কিন্তু হবে না। আচ্ছা এখানে দেখো 7-এর পরে 8 হয়েছে, কিন্তু এখানে দেখো 0-র বদলে 0-র পর কিন্তু 1 নেওয়া উচিত ছিল, এখানে 8000 করছে, এটাও হবে না। অপশন নাম্বার দেখো সি থেকে বিতে কি বলছে, দেখো 4-এর অপোজিট, এটা আমাদের 4-এর সঙ্গে যে 1 আমাদের সেম সিকোয়েন্সে রেখেছে, দেখো কিন্তু 1-এর পরে এটা আমাদের 1-এর সাথে 2 আমাদের 1 যুক্ত হয়ে 2 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে কত 3, মানে আমাদের অপশন নাম্বার বিও হবে না। অপশন নাম্বার দেখো ডি তে কি আছে 4199, যেখানে দেখো 4 থেকে 4 এটা আমাদের কমন রেখেছে প্রথমটার মতো, তারপর দেখো 1-এর পরে কত নিয়েছে, 1-এর পরে দেখো 2 নিয়েছে, মানে 1 যোগ করেছে সেম সিকোয়েন্সে, তাহলে দেখো 4 2 হলো, এবং আমাদের দুটো 0 নিয়েছে। দেখো আমি বলেছিলাম দেখো 8-এর বদলে দুটো 0 নেওয়া হয়েছিল, তো দেখো এখানে 9-এর বদলে কত দুটো 0 নেওয়া হয়েছে, তো 4200 আমাদের কিন্তু কারেক্ট আনসার এটাই হয়ে যাবে, অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? আমাদের প্রথমের যে সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সে কিন্তু আমাদের ভজাতে হবে পরের সিকোয়েন্সে, ঠিক আছে? রিজনিং এর অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার কোনো থিওরি হয় না, আমাদের দিকে অ্যাকচুয়াল প্রথম যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সের সাথে ভজাতে হয়। এবার বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 25, আজকে সেশনের লাস্ট প্রশ্ন, বলছে এ কি, এ দেখো বলছে বি এর, এ হচ্ছে যে ভাই, এ হচ্ছে কার ভাই, বি এর ভাই। এবার বলছে দেখো এটা হচ্ছে ভাই, আচ্ছা করে দিলাম। এবার বলছে দেখো সি হলো এ এর মা, সি হলো কার, সি হচ্ছে দেখো এ এর মা, আচ্ছা তাহলে গোল করে দাও, এ বলছে মা। এবার বলছে ডি হলো সি এর বাবা, আচ্ছা ডি হচ্ছে আবার সি এর আবার দেখো বাবা আছে যে কিনা ডি, ক্লিয়ার, বাবা করে দাও। এবার বলছে বি হলো ডি এর নাতনি, বি হলো ডি এর নাতনি, ডি এর কে, এটা হচ্ছে যে নাতনি। আচ্ছা দেখো সি আমাদের যদি এ বি এর ভাই হয় এবং এ এর যদি মা হয়, তার মানে কি, তার মানে দেখো বিটাও হচ্ছে আমাদের সি এর ছেলে, বিটাও হচ্ছে আমাদের সি এর ছেলে, ছেলে বা মেয়ে যেটা হোক হবে, কিন্তু এখানে দেখো ক্লিয়ার করে দিচ্ছে যে ডি এর নাতনি, মানে বিটা কি মেয়ে, তার মানে আমাদের মেয়ে কার হয়ে গেল, সি এর, এটা হয়ে গেল মেয়ে, বি হচ্ছে যে
সি এর মেয়ে হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো বলছে বি কিভাবে এ এর ছেলে এফ এর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এ এর ছেলে ধরো এফ, ওকে, এ এর ছেলে এটাকে এফ, ওকে। এবার বলছে দেখো কি এফ এর সাথে কিভাবে আমাদের বি সম্পর্কযুক্ত হবে, বি কিভাবে আমাদের এফ এর সাথে সম্পর্কযুক্ত হবে। তো এটা আমাদের কিভাবে হবে? আচ্ছা দাঁড়াও একটু তোমাদের এটা করে দিচ্ছি, বি কিভাবে এফ এর সাথে সম্পর্কযুক্ত হবে। এই যে এফ, এটা তুমি নিজেকে ধরে নাও যে তুমি এফ, ওকে। তো তোমার দেখো এটা কি হচ্ছে, এটা তোমার এ হচ্ছে তোমার বাবা, ওকে, এবং বি হচ্ছে তাহলে দেখো বাবার বোন, মানে তোমার কে পিসি হচ্ছে। তো তোমার পিসির তুমি কে হবে? তোমার পিসির তুমি হবে ভাইপো। তো হয়ে যাবে দেখো, মানে এখানে বলা হয়েছে যে এফ এর বিটা কে হবে, এফ এর বি হয়ে যাবে কিন্তু পিসি। অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এই ছিল আজকে আমাদের 25 কোয়েশ্চেন্স রিজনিং এর। তো তার মধ্যে তোমার কতগুলো স্কোর হলো, কোয়েশ্চেনটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবে, যে মডারেট ছিল না হার্ড ছিল না ইজি ছিল, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। সাবস্ক্রাইব করবে এই ধরনের সুন্দর সুন্দর ক্লাসের জন্য, নেক্সট টাইমেও কিন্তু আমাদের আসবে। বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো তোমার, আর লাইক করবে, আর কমেন্টটা করে জানাবে অবশ্যই যে ক্লাসটি কেমন ছিল বা তোমার কেমন লেগেছে, কোয়েশ্চেনগুলো কেমন ছিল, এগুলো কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ক্লাসে। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করলাম।